আসলে আমাদের দেশের বিচার ব্যবস্থার আপনি বলতে পারেন একটা ফল্ট। বিচার ব্যবস্থা আমাদের দেশের বিচার ব্যবস্থা অনেক আগে থেকেই আপনার এরকম ফল্ট করতেছে। কিন্তু আমরা আসলে গুরুত্ব দেই না। সভ্য জাতি হলে আসলে আমরা গুরুত্ব দিতাম। কিন্তু আমরা তো আসলে সভ্য জাতি না, অসভ্য জাতি। এজন্য আমরা গুরুত্ব দেই না, বুঝছেন? বারবার শুধুমাত্র একটা মানে একের পর এক মানুষ মারাই যাবে। আর আমরা হচ্ছে তাকায়া দেখমু। বা আমরা আর কোনো কিছু করতে পারবো না। আমাদের করার কোনো কিছু থাকবে না। এ এটা আসলে এটা একটা জাতির কখনো কালচার হইতে পারে না। কিন্তু আমাদের দ্বারা এটা সম্ভব, যেহেতু আমরা আনকালচার জাতি। আমার যতটুকু ধারণা, আবরার ফাহাদ তো ২০১৮ সালে মারা গেছেন। ২০২৪ সালে এই সরকার আইসা হচ্ছে তার আ বিচারের সর্বশেষ পজিশনটা বা বিচারের সর্বশেষটা তার এই সরকার এসে সর্বশেষটা করলেন। তো দেখেন, আবরার ফাহাদ ২০১৮ সালে মারা গেছেন। ১৮ থেকে শুরু করে ২০২৪ প্রায় ৬ বছর। ৬ বছর পর হচ্ছে সেটার বিচার। ওয়াই? এটা কেমন? মানে এটা কেমন প্রহসন একটা মানুষের সাথে? একটা মানুষ মারা যাবে, জুলুম করে তার উপর মারা হবে তাকে, কিন্তু আপনি বিচার সুষ্ঠুভাবে বিচার করবেন। মানে যদিও ধরি আবরার ফাহাদের বিচারটা সুষ্ঠু হইছে। সুষ্ঠুভাবে আপনি বিচার করবেন ৬ বছর পর। ৬ বছর পর তো একটা মানুষ এমনিতেই সব কিছু ভুইলা যায়। আর আমরা যে বাঙালি জাতি, আমাদের হচ্ছে আজকে যা করি আগামীকালকে সেটা ভুইলা যাই। তো এটা আসলে মানে আমার যদ্দূর ধারণা, আগামী মানে ইলেক্টেড সরকার এসে কী করে জানি না। বাট আমার যতদূর ধারণা এটা ওই আবরার ফাহাদের বিচারের মতো এরকম চলে যাবে। ওই হাদি ভাই আফসোস করে বলছিলেন যে আসলে আমি মারা যাওয়ার পরে আর যাই কইরেন, একটু বিচারটা কইরেন। কারণ বিচার না করলে এরকম আর জন্মাবে না। ওই যে দেখছেন, মানে কেমন একদম হিট করার মতো কথা, কেমন একদম আমাদের অন্তরে হিট করার মতো কথা। আসলেই আপনি হাদির মতো আর পাবেন না ভাই। কারণ হচ্ছে এটা আমাদের দেশ। এটা হচ্ছে বলতে হইতেছে লজ্জা লাগে, বুঝছেন? লজ্জা লাগে। এটা আমাদের দেশ। মানে আমাদের দেশটি এমন আনকালচার্ড পৃথিবীর মধ্যে বলতে লজ্জা লাগে। আমাদের দেশের পাসপোর্ট নিয়ে আমি হচ্ছে বাইরে আপনার অনেক দেশে আবেদন করছি। তো আমাদের দেশের পাসপোর্ট যখন ওনারা দেখেন, তখন আস্তে এটারে সাইড করে দেন। উগান্ডার পাসপোর্ট দেখলেও ওনারা এরকম করেন না। আমাদের দেশের পাসপোর্ট দেখলে ওনারা যেমন করেন। কেন হয়েছে জানেন? এটা হচ্ছে আমরা আনকালচার জাতি। আনকালচার জাতি হওয়ার কারণে শেখ হাসিনার মতো একটা আনকালচার সরকার আল্লাহ বা বলতে পারেন সৃষ্টিকর্তা আমাদের উপর চাপায় দিয়েছেন। বুঝতে পারছেন? যতদিন পর্যন্ত আমরা কালচারালি নিজেদেরকে ডেভেলপ না করব, যতদিন পর্যন্ত আমরা কালচারালি নিজেদেরকে উন্নতি না করব, ততদিন পর্যন্ত আমরা আসলে আমাদের দেশকে উন্নতি করতে পারবো না। আমরা আমাদের দেশকে ডেভেলপ করতে পারবো না। আর হাদি ভাই এটাই চাইছেন। ওনার ইনকিলাব মঞ্চ এটাই চাইছেন। ওনার ইনকিলাব মঞ্চ শাহবাগরে যতটুকু চ্যালেঞ্জ করছে, তার চেয়ে বেশি চ্যালেঞ্জ করছে হচ্ছে আমরা যেন আমাদের কালচারটাকে ডেভেলপ করতে পারি। আমরা যেন আমাদের কালচারটাকে ডেভেলপ করতে পারি। আর এটাই যাই হিট করছে আমাদের দেশে তথাকথিত আনকালচার জাতির। বুঝছেন? তো ওই জাতির আর কি করবে? যা করার তাই করছে, আদি ভাইরে মায়েরা ফেলছে। কারণ আপনি ভাই আমাদের জাতিতে সমস্যা, আপনি কার কাছে যা বিচার চাইবেন ভাই? বুঝেন নাই ভাই? আমাদের জাতিতে সমস্যা, আমাদের রক্তে সমস্যা, কার কাছে যা বিচার চাইবেন?